মাত্র ৪৯ টাকায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক তোমরা কিভাবে পাবা তা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে বলে রাখি যে এই প্রশ্ন ব্যাংক কোনো তোমার হচ্ছে পিডিএফ প্রশ্ন ব্যাংক নয়, এটা হচ্ছে একদম পেপারলেস স্মার্ট প্রশ্ন ব্যাংক। এই স্মার্ট প্রশ্ন ব্যাংকে কী কী ফিচার থাকবে, কীভাবে তোমরা ব্যবহার করবা, কীভাবে পাবা তা হচ্ছে আজকে আমি দেখাবো। তো চলো, প্রথমত তোমাদের হচ্ছে দারিকমা একটা অ্যাকাউন্ট থাকা লাগবে অবশ্যই। অ্যাকাউন্ট থাকলে সেটা লগ ইন করে নিবা। যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তা যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও দেখে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করা হয়ে গেলে এরপরে এই ইন্টারফেসে যখন তুমি আসবা, তো এখানে যে 3টা বাটন আছে এই বাটনটা দেখো, এই যে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবা। এর মধ্যে যে বুক সেলফ অপশন যেটা আছে সেটাতে তুমি যদি ক্লিক করো তাহলে দেখবা যে এখানে অনেকগুলো প্রশ্ন ব্যাংক দেখা যাচ্ছে। যেমন দেখো ঢাবি খ প্রশ্ন ব্যাংক, গুচ্ছ খ প্রশ্ন ব্যাংক, কুয়েট প্রশ্ন ব্যাংক, ভার্সিটি খ প্রশ্ন ব্যাংক, ডিউ প্রশ্ন ব্যাংক, ভার্সিটি গ প্রশ্ন ব্যাংক, অনেকগুলো আছে। নিচে দেখলে সবগুলাই আছে মোটামুটি। আর তোমার যেটা লাগবে তুমি যদি খুঁজে না পাও তখন সার্চ করবা। ধরো আমি জিএসটিটা কিনবো, তা দেখো জিএসটি খ আসছে, জিএসটি এ আসছে, তো আমি জিএসটি এরটা কিনবো। তো জিএসটি এ কেনার জন্য ধরো আমি জিএসটি এরটাতে এখানে ক্লিক করবে। দেখো 49 টাকা মেয়াদ 6 মাস। তুমি 49 টাকায় কিনলে তুমি 6 মাস ব্যবহার করতে পারবা। তো তুমি এখানে যদি ক্লিক করো, তো এখানে ক্লিক করার পরে এখানে বিস্তারিত দেখতে পাবা যে এখানে কী কী আছে, প্রশ্ন ব্যাংকটি সব কিছু তোমরা হচ্ছে এখানে দেখতে পাবা। ঠিক আছে, তো এখন এখানে তুমি যে প্রশ্ন ব্যাংকটি কিনুন, এই প্রশ্ন ব্যাংকটি কিনুনে ক্লিক করলে এইখানে দেখো তোমরা হচ্ছে অপশন দেখতে পাবো 2টা, একটা হচ্ছে দারিকমা ওয়ালেট আর একটা হচ্ছে বিকাশ। তো দারিকমা ওয়ালেট কি? দারিকমা ওয়ালেট হচ্ছে তোমরা চাইলে একেবারে যেমন মোবাইলে আমরা রিচার্জ করি সেরকমভাবে দারিকমা ওয়ালেটে টাকা অ্যাড করতে পারো। সেটা অ্যাড করার জন্য এই যে ব্যালেন্সে ক্লিক করলে টাকা ওয়ালেটে অ্যাড করুন, এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে বিকাশ থেকে টাকা অ্যাড করে রাখতে পারবা। আমি টাকা আগেই অ্যাড করে রাখছি, তোমরা চাইলে সেটা করতে পারো। না হলে তোমরা হচ্ছে এখানে দেখো 2 বিকাশ অপশন আছে এবং ওয়ালেট অপশন আছে। তোমরা বিকাশে থাকলে বিকাশ থেকে পেমেন্ট সম্পূর্ণ করে এখানে ক্লিক করবা। আমার যেহেতু ওয়ালেটে আছে, সো আমি ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পরে পেমেন্ট সম্পূর্ণ করিতে ক্লিক করব। হ্যাঁ, আমি শিওর এটা কিনতে চাই, তো এটা হলে আমার অটোমেটিক কিনা হয়ে যাবে। আর তোমরা যারা বিকাশ দিয়ে কিনবো তারা বিকাশে নাম্বার দিতে হবে, এরপরে ওটিপি যাবে, সেটা দিয়ে কিনতে হবে, যেটা নর্মালি তোমরা কিনে থাকো। তো কিনা হয়ে গেলে তোমরা কী করবা, আবার তোমরা হচ্ছে বুক সেল অপশনে যাবা। বুক সেল অপশনে গেলেই তোমরা দেখতে পাবা আমার প্রশ্ন ব্যাংক নামে একটা তোমাদের এখানে অপশন যুক্ত হয়ে গেছে। কেনার আগে কিন্তু এটা ছিল না, তুমি এখন কিনছো, একটা কিনলে এখানে যুক্ত হবে। তুমি যদি আরও প্রশ্ন ব্যাংক কিনো তাহলে এখানে যুক্ত হইতে থাকবে। তো আমার প্রশ্ন ব্যাংকে যদি ক্লিক করো, গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক, এরপরে দেখো এখানে উপরে দেখাচ্ছে বিষয় এবং অধ্যায়, এবং এখানে 88টা প্রশ্ন দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক তোমরা কেমনে পড়বা। তোমরা ধরো তুমি চাচ্ছ এখন পদার্থবিজ্ঞান না, আমি চাচ্ছি যে আমি হচ্ছে রসায়ন প্রথম পত্র পড়বো। তো রসায়ন প্রথম পত্র গেলে তো রসায়ন প্রথম পত্র থেকে জিএসটি যতগুলো প্রশ্ন আসছে তোমরা সবগুলো এখানে দেখতে পারবা। জিএসটি মানে কি? শুধুমাত্র জিএসটি যে 2 বছর প্রশ্ন পরীক্ষা হয়েছে তা না। জিএসটি মানে বোঝাচ্ছে তোমার জিএসটির ভিতরে যেগুলো ছিল সবগুলোই তোমরা এখানে দেখতে পাবা। এখানে তোমরা চাইলে অধ্যায় সিলেক্ট করতে পারো। অধ্যায় সিলেক্ট করার জন্য এখানে তোমরা হচ্ছে এখানে ক্লিক করলে অধ্যায় সিলেক্ট করতে পারবা। এরপরে হচ্ছে তোমরা ধরো যেগুলো পড়তে চাচ্ছ সেখানে পড়তে পারবা। এখন স্মার্ট যে বললাম, স্মার্ট বলতে তোমরা কী কী ফিচার পাচ্ছ স্মার্ট প্রশ্ন ব্যাংক বলতে? এই তো প্রশ্ন, এই প্রশ্নের সাথে তুমি হচ্ছে অ্যান্সারে ক্লিক করলে অ্যান্সার দেখতে পাবা, সাথে সলিউশনের ব্যাখ্যা দেখতে পাবা। দেখো কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে দেখো তোমার হচ্ছে এই যে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে। এই হচ্ছে তোমরা হচ্ছে একটা গেল। এই দেখো আমাদের একটা স্মার্ট ফিচার রিয়্যাক্ট ফিচার কি? এই যে এই বাটনে ক্লিক করলে তোমরা হচ্ছে অনেকগুলোভাবে এখানে মার্ক করে রাখতে পারবা। তোমার একটা প্রশ্ন পড়া হয়ে গেছে, তুমি টিক দিয়ে রাখলা। তোমার প্রশ্নটা কনফিউশন আছে, তুমি এটা টিক দিয়ে রাখলা, হোয়াট দিয়ে রাখলা। ঠিক আছে, তুমি এটা পড়া হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে রাখলা। তোমরা প্রায়োরিটি সেট করতে পারবা, হাই প্রায়োরিটি, কোনটার কীরকম প্রায়োরিটি সেট করে রাখতে পারবা। ধরো টিক চিহ্ন দিলাম, প্রায়োরিটি সেট করে রাখতে পারবা। প্রায়োরিটি সেট করে রাখলে কী হবে, তোমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে ধরো রিভিশন দিতে যাচ্ছ, হয়তো প্রায়োরিটিতে ক্লিক করলে হাই প্রায়োরিটি যেটা ক্লিক করে রাখবা তুমি, শুধুমাত্র সেগুলোই দেখতে পাবা। এখন প্রায়োরিটি গেল, তুমি যাচ্ছ যে আমি কোনগুলো হোয়াট দিয়ে রাখছিলাম, কনফিউশন কোনগুলো ছিল সেগুলো আমি এখন দেখবো আরেকবার, তুমি হোয়াট দিয়ে রাখতে পারো। তারপর তোমার দেখো এখানে স্টার আছে, কনফিউজ যদি স্টার আছে, তারপর তোমার হচ্ছে ডায়মন্ড আছে। মানে তুমি হচ্ছে তোমার নিজের ইচ্ছা মতো হবে তোমরা হচ্ছে এখানে বিভিন্ন রিয়্যাক্ট ফিচার দিয়ে বিভিন্নভাবে তোমরা হচ্ছে ফিল্টার করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে তোমরা ফিল্টার করে পড়তে পারবা। এই ছিল আমাদের প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকে ব্যবহার করতে আসলে তোমরা বুঝতে পারছো। আর এরপর কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করিও, অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করিও। হেল্পলাইন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে থাকবে। সকলকে ধন্যবাদ। দারিকমায় তোমাদের প্রস্তুতি এবং পরীক্ষা খুব সুন্দরভাবে হোক, সেটাই আমরা আশাবাদী।